রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন একটি মাছ ধরার পাশপুকুর। এটি হচ্ছে হুগলি জেলা ভান্ডারহাটি মাদ্রা ঠনঠনে পাড়া শানপুকুর। এই পুকুরটি আজকে ওপেনিং ছিল। এই পুকুরের পাশের তথ্য এবং মাছ ছাড়ার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আপনারা দেখেছিলেন। আর এটি আজ ছিল ওপেনিং। এখানে আমি গিয়েছিলাম কম বেশি 12:30 পৌনে 1 পৌনে 2 পর্যন্ত আমি এখানে ছিলাম। গিয়ে যা দেখলাম ম্যাক্সিমাম সিট এখানে ছিল। আজকে মোটামুটি সিট ফুল ছিল, কয়েকটি সিট সকালে উঠে গেছেন, বাকিরা ছিল। এবং সিট মূল্য এখানে ছিল 3,000 টাকা। 3,000 টাকার পরিবর্তে এখানে সিট মূল্য করা হয়েছিল 1,500 টাকা। যেহেতু মনঃপূত কোনো রেজাল্ট তখনও পর্যন্ত হয়নি, কমিটি ডিসিশন নিয়েছিলেন যে 1,500 টাকা সিট মূল্য এখানে করা হলো। আগামীকাল পরশুও পুকুরটি চলবে। আগামীকাল পরশু থেকে কোনো রকম সিদ্ধান্ত থাকবে না, সিদ্ধান্তবিহীনভাবে পুকুরটি চলবে। আর আমি চলে আসার পর শুনলাম 2টোর পর কিছুটা মাছ খেয়েছিল, তার মধ্যে 3.5, 4 বা 4-এর ওপরে এই লাইনের মাছ 3টি উঠেছিল। তারপর সেটা হচ্ছে 29 নম্বর সিট, 12 নম্বর সিট, 8 নম্বর সিট। এই তথ্যটিও কিন্তু দিয়েছেন শিকারী বন্ধু এবং কমিটি দুজনেই। তো এবং ওনারা জানালেন এবং একজন শিকারীও বললেন উনি যখন 2টোর পর কিছুটা মাছ পেয়ে 9-10 কিলো মতো মাছ হয়েছিল, আরও কয়েকটি সিটে কিছু টুকিটাকি মাছ হয়েছিল, মানে বেলা পড়ার পর। আর শিকারী বন্ধুরা অনেকেই স্বীকার করেছেন যে সকালে যখন রোদ্দুর ছিল না, ঠান্ডা ওয়েদার ছিল, 2-4টে মাছ কিন্তু পরপর খাওয়া শুরু করেছিল, কিন্তু যেই রোদ্দুর ওঠে সম্পূর্ণভাবে পুকুর স্টপ হয়ে যায়। আমিও গিয়ে ঘন্টাখানেক যে ছিলাম কাউকে মাছ ধরতে দেখিনি। তারপরে নাকি রোদ্দুর তেজ কমার পর বা গুমোট ভাব কমার পর বেলার দিকে কিছু মাছ টুকিটাকি খেয়েছিল, কেউ কেউ কিছুটা মাছ হয়তো ধরেছিল। তার মধ্যে 3টি সাইজের মাছ উঠেছিল, 29, 12, 8। তবে এই সিট নাম্বারগুলো আমি শিকারী বন্ধু এবং কমিটির কাছ থেকে পেয়েছি বেলার তথ্যটি, তাই যারা ছিলেন তারা অবশ্যই জানেন। আর আগামী দিনে কেমন কি রেজাল্ট হবে তা আমি বলতে পারবো না, তবে আমি যতক্ষণ পর্যন্ত ছিলাম তত পর্যন্ত আমি রেজাল্ট, মনঃপূত কিছু রেজাল্ট আমি দেখতে পাইনি। তো আশা রাখি আগামী দিনে যদি আমি যাই মনঃপূত রেজাল্ট দেখতে পাবো, শিকারী বন্ধুদের মুখে হাসি দেখতে পাবো, সেই রকম আশা রেখেই আমি যাব। আর শিকারীরাও সেই আশা নিয়ে মাছ ধরতে যাবেন। দেখা যাক আগামী দিনে কি হয়। আর এখানে পুকুর পাড়ে হোটেলের ব্যবস্থা আছে, আপনারা খাবার দাবার সেখানে হোটেল থেকে ক্রয় করতে পারবেন। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করেছিলাম, আবারও ডিসপ্লে করব। যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা ওই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। আমি আপাতত বিদায় নিচ্ছি, ধন্যবাদ। কন্ডিশন তো কিন্তু এখানে কলটা কি হলো যে ঠিকঠাক ঢুকে গেল কলের ভিতরে। হয়তো বললে যে बाबू सुनके कोई ना मेरा एड्रेस में आ जाएगा, ऑफिस पे तो है ही ये लोग, कोई बात नहीं। ये डाकना है এখানে সুমন্দ থাকার কথা ছিল। এই এলাম, খবর কি? ভালো না, 2-4টে হয়েছে না হয়নি? 3টে 3 পিস হয়েছে এনাদের। কত নাম্বার আপনাদের? 12, 13, তারপরে 14। সিটটাই আরাম, এপাশের সিটগুলো, ওপারে জ্বলছে কয়েকটা সিট। কোনের সিটে খাবার মতো রুই মৃগেল হয়েছে না হয়নি? ঝোলের মাছ। এই কলা গাছ লাগানো আছে দেখুন না, মোষের কাছে যদি হয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, একটা পার্সেল করো বুঝলে, আবার দিয়ে যা। 29 নম্বরে একটা পার্সেল হবে। হ্যালো, কত নম্বর আমাদের? 27। বাবা, গৌর ভট্টাচার্য জ্যোতিষ সম্রাট ফোন করেছে, বলছে মাছ না পেলে এনার সঙ্গে যোগাযোগ করুন।
কেটে দিন, এক চিপলেই টাকা কাটবে। হ্যাঁ, কেন এর আগের দিন ফ্রন্টে ছিল তো। কি খবর, সবাই বসে আছেন চুপচাপ? হুম, সে তো ও ঢুকে বুঝতে পেরেছি। এটা কি কই সিংই আছে নাকি এটা? বাহ, গৌর হয়ে দেখুন সেই চাচা এক বালতি করে টোপে ঘি দিয়ে দিচ্ছে, সব গিয়ে পুকুরে 12টা 5 হয়ে যাচ্ছে। টোপটা দেখিয়ে দিন। ভাইরাল চাচা বড় মাছে একদম বড় মাছ ধরেছে, কিন্তু এখানে ছোট পুকুরে বড় মাছের টোপ দিয়ে দিয়েছে।